আজকে আমরা দেখার চেষ্টা করব যে কোনো নাম্বারের পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার ভ্যালু কেন 1 হয়। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখার চেষ্টা করতেছি যে কোনো কিছুর এক্সপোনেন্ট যদি 0 হয় বা পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান কেন 1 হয়। তো আমরা সকলেই জানি যে 2 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। আমরা যদি এর থেকে স্কোয়ারটাকে একটু পাওয়ারটাকে একটু এক বৃদ্ধি করি তাহলে হচ্ছে 2 কিউব ইকুয়াল টু আমার হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমার হচ্ছে 16। তো এই বিষয়টাকে যদি আমরা একটু খেয়াল করি দেখতে পাচ্ছি যে আমাদের এই নিচের যে 2 টু দি পাওয়ার 4 আছে সেটার সাথে তার উপরেরটার যে সম্পর্ক সেটা যদি আমরা একটু বের করার ট্রাই করি, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলেই আমরা কিন্তু 2 কিউব পাচ্ছি। তো আমাদের 2 কিউবের রেজাল্ট কীরকম? 2 কিউবের রেজাল্ট হচ্ছে 8। ঠিক আমরা 2 কিউবের সাথে তার উপরে 2 স্কোয়ারের যে সম্পর্ক সেটা যদি একটু দেখি বা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 কিউবকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2 স্কোয়ার এবং সেটার রেজাল্ট হচ্ছে 4। ঠিক তেমনিভাবে যদি আমরা তার উপরে অর্থাৎ শুধু 2 পেতে চাই তাহলে 2 স্কোয়ারকে আমাদেরকে ভাগ করতে হচ্ছে 2 দিয়ে, তাহলে আমরা শুধু 2 পাচ্ছি। আচ্ছা, তো 2 থেকে তার উপরেরটা অর্থাৎ এখন কিন্তু আমাদের 2 এর পাওয়ারটা এরকম আছে। হ্যাঁ, যদি আমরা 2 এর পাওয়ার 1 দিই না কখনো, তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে তার উপরে অর্থাৎ 2 টু দি পাওয়ার 0কে যদি পাইতে চাই তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 1কে ভাগ করতে হবে কি দিয়ে? 2 দিয়ে। অর্থাৎ তাহলে আমরা যদি দেখি একটু চিন্তা করি যে এটাও 2 এটাও 2, আমরা তো সাধারণত এই 2 টু দি পাওয়ার 1 লিখি না। যদি কোনো সংখ্যা থাকে সেটার তো পাওয়ার অবশ্যই 1ই। তো তাহলে আমরা যদি এই দুইটা অংশ কেটে দিলে আমরা দেখতে পাচ্ছি এটার ভ্যালুটা হচ্ছে 1। তো এখান থেকে আমরা আসলে বাস্তবে বুঝতে পারি যে যদি 2 টু দি পাওয়ার 0 অর্থাৎ এই যে এখানে নিচের যেই পাওয়ার, এই পাওয়ারটার থেকে উপরের পাওয়ারটা যদি বিয়োগ করি তাহলে তো এখানে পাচ্ছি 0, অর্থাৎ 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। ঠিক এমনিভাবে আমরা যত সংখ্যা নিয়ে বিশ্লেষণ করব না কেন, সব সংখ্যার পাওয়ারই যদি 0 হয় তাহলে সেটার আলটিমেট রেজাল্ট আমরা পাচ্ছি হচ্ছে 1। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। নতুন কোনো ভিডিওর জন্য চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।